ইয়েস ভাই, নিউ লাইটরুম 9.4.2 তে থাকা এআই দিয়ে আপনি আপনার আউটফিট চেঞ্জ করতে পারবেন। যে কোনো অবজেক্টকে পারফেক্টলি রিমুভ করতে পারবেন মাত্র এক ক্লিকে। লেটেস্ট লাইটরুম 9.4.2 ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে থাকা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনার ফটো অ্যান্ড ভিডিওকে মাত্র এক ক্লিকে প্রফেশনাল কালারিং করার জন্য আপনি আমাদের প্রিমিয়াম প্রিসেট প্যাক ইউজ করতে পারেন। লাইটরুম মোবাইলে আমাদের প্রিসেট অ্যাপ্লাই করে হালকা অ্যাডজাস্টমেন্ট করার পর আপনার ফটো অথবা ভিডিও দেখতে জোস লাগবে। এই প্রিমিয়াম প্রিসেট প্যাক কেনার মাধ্যমে আপনার ভাইকে একটু আপনি হেল্প করতে পারবেন, আর তাই এটার প্রাইস আমরা 650 টাকা রেখেছি। কেনার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। চলুন চলে যাই আমরা ভিডিওতে। ওকে, তো চলে আসলাম আমরা স্ক্রিনে। এখন আমি প্রথমে আপনাদের লাইটরুমের ভার্সনটা চেক করাচ্ছি আমার। তো ট্যাপ এন্ড হোল্ড করবো এন্ড অ্যাপ ইনফোতে গিয়ে আমি আপনাদেরকে দেখাই 9.4.3। সো তো এখন আমি জাস্ট আমার লাইটরুমটা ওপেন করবো এন্ড এখানে আমি আমার একটা পছন্দের ছবি আগে থেকে সিলেক্ট করে নিয়েছি, যেটা আমি আউটফিট চেঞ্জ করে দেখাবো। সো চলুন এটার আউটফিট আমরা চেঞ্জ করি। সো আউটফিট চেঞ্জ করার জন্য সিম্পলি আপনি এই রিমুভ টুলে ক্লিক করবেন এন্ড এইখানে হয়তো আপনার এরকম হিল টুলে আনা থাকতে পারে। সো সেইখানে আপনি কি করবেন, জাস্ট এই হিল টুলে ক্লিক করে এই জেনারেটিভ এর রিমুভ টুলটা সিলেক্ট করে নেবেন এন্ড অবভিয়াসলি আপনার এটা টার্ন অফ করা থাকবে। এই জেনারেটিভ রিমুভ যে এআইটা আপনি জাস্ট এটাকে অন করে নেবেন। এখন আপনাকে আপনার আউটফিটের উপরে পেইন্ট করতে হবে, খুব প্রিসাইসলি করতে হবে না, জাস্ট আপনি পেইন্ট করলে হবে। সো সাইজটা আমি এখান থেকে মোটামুটি বড় রাখলাম। এখন আমি জাস্ট জুম করব এন্ড আমার সাবজেক্টের যে এটার উপর আমি পেইন্ট করে দেবো। সো আমি একটু পেইন্ট করে নিতেছি। জাস্ট আপনাকে সুন্দর করে একটু মার্ক করতে হবে, দ্যাটস ইট। তো মার্ক করা হয়ে গেলে জাস্ট এভাবে ছেড়ে দিবেন। ওরা ক্লাউডের মাধ্যমে আপনার এখানে নতুন একটা ক্লথ এনে দেবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আপনি কোনো প্রম্পট সিস্টেম পাচ্ছেন না, যেমনটা আপনি অ্যাডোবি ফায়ারফ্লাইতে যেমন ব্রাশ করে প্রম্পট দেন, যে ধরেন আপনার রেড কালার গেঞ্জি লাগবে বা আপনার ব্লু কালারের টি শার্ট লাগবে, কিছু লাগবে, আপনি জাস্ট প্রম্পটে লেখেন। এখানে কোনো প্রম্পটের অপশন আসে না, জাস্ট এখানে ওরকম সিমিলার বা ওইটাকে চেঞ্জ করে দেবে, যেমনটা দেখতে পাচ্ছেন আমার এখানে আসছে। এন্ড আপনি যখন এখানে আপনার এরকম আউটফিটটা চলে আসবে, আপনি জাস্ট এই রিফাইন বাটনে ক্লিক করবেন এন্ড এইখানে আপনি ভেরিয়েশন চেঞ্জ করতে পারবেন। এই কর্নারে এখানে ক্লিক করলে 3টা ভেরিয়েশন পাবেন, যেমনটা অ্যাডোবি ফায়ারফ্লাই এর অফিসিয়াল সাইটে আমরা পেয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন আমি 3 নম্বর ভার্সন দেখি, দেখেন খুবই রিয়েলিস্টিক লাগতেছে কিন্তু দেখতে জিনিসগুলো। এইটাও খুবই সুন্দর লাগতেছে। আমি যদি ডান করি, দেখেন এইখানে যে আউটফিটটা চেঞ্জ হয়েছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে না, যদিও আমরা এখানে সামনে করেছি তাই দেখা যাচ্ছে। তো চলুন আমরা আরেকটা ছবি ক্লথ চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। তো চলুন আমার এই ফটোতে আমি অ্যাপ্লাই করে দেখি কেমন আউটপুট আসে। তো জাস্ট এখানে ক্লিক করবো এন্ড আগের মতো অবশ্যই ব্রাশটা পারফেক্টলি করে নেব। পারফেক্টলি বলতে কি, আপনি জাস্ট এইটাকে মার্ক করে দেবেন, দ্যাটস ইট। মার্ক করা হয়ে গেলে জাস্ট আঙ্গুলটা আপনি স্ক্রিন থেকে উঠাবেন, সাথে সাথেই ও প্রসেস স্টার্ট করে দেবে। আর আপনি এখান থেকে ভেরিয়েশন পরবর্তীতে আবার যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে আবার এখান থেকে ক্লোজ করে মার্ক করে এখানে এসে আবার মার্ক করতে হবে আপনার ক্লোথকে, দেন আপনি আবার চেঞ্জ করতে পারবেন। মানে ওই এক মার্কের উপরে আবার চেঞ্জ করতে পারবেন না, যেটা প্রিভিয়াস ভার্সনে ছিল যে এক মার্কের উপরে আবার চেঞ্জ করা যেত, বাট এখানে ওরা দেয় নাই। আর হ্যাঁ, এইটাই কিন্তু আপনার একটু ভালো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে, কারণ ভালো ইন্টারনেট কানেকশন না হলে এটা কাজ করে না খুব একটা, তখন ইরর মেরে দেয়। সো অবশ্যই ট্রাই করুন ভালো একটু ইন্টারনেট কানেকশনে। সো দেখেন এটা কি দেশে মোটামুটি লাগতেছে ফিট। দাও আমরা রিফাইন বাটনে ক্লিক করে দেখি অন্যগুলো। ও ভাই সাব, এইটা আসলে ক্রেজি ভাই, আমার খুবই পছন্দ হয়েছে আউটপুটটা। এইটাও খুবই সুন্দর হয়েছে, বাট এইটার চাইতে এইটা বেশি জোস হয়েছে। দেখেন আমি যদি এটা পোস্ট করি, লিটারেলি কেউ বলতেই পারবে না যে আমি এই টি শার্টটা পরি নাই। যদিও আপনাদের সামনে আমি চেঞ্জ করছি, দ্যাটস ওয়াই আপনাদের কাছে নকল লাগতে পারে বা একটু চোখে লাগতে পারে, বাট এইটা কিন্তু খুবই ইউনিক একটা ফিচার লাইটরুম মোবাইলের। তো চলুন দেখি কিভাবে পারফেক্টলি আপনি অবজেক্ট রিমুভ করবেন আপনার ফটো থেকে, সেটা হোক যে কোনো লোগো অথবা এনিথিং। যেমন এই যে সুন্দর একটা সেলফি, এইখানে অনেকগুলো ডিস্ট্রাকশন আছে, কিন্তু মানে ডিস্ট্রাকশন না, বাট আমি এইগুলোকে ডিস্ট্রাকশন বলতেছি এখন ভিডিওর জন্য। তো এই সবগুলোকে আমি এখান থেকে রিমুভ করবো, যেমন এইটা তারপর এইটা একদম পারফেক্টলি। দেখেন কিভাবে করবো, জাস্ট রিমুভ টুলে যাব। অবশ্যই এই জেনারেটিভ এআই কে কিন্তু অন করে নেবেন। আর আপনার কিন্তু ক্রেডিট সিস্টেম এখানে 25টা ক্রেডিটের মতো আপনাকে এক মাসে দেওয়া হয়। সো 25 বার আপনি জেনারেট করতে পারবেন। এরপর আপনার ক্রেডিট শেষ হলে আপনাকে কিনতে হবে, কিন্তু আপনি কিনতে পারবেন না, কারণ বাংলাদেশে এই ক্রেডিট কেনার সাপোর্ট নেই। সো আপনাকে এক মাস ওয়েট করতে হবে, দেন আবার আপনাকে 25টা ক্রেডিট দিয়ে দেওয়া হবে, দেন আপনি ইজিলি আবার ওই 25টা ক্রেডিটে 25 বার জেনারেট করতে পারবেন। সো এটা একটা কমতি বলতে পারেন, বাট যেটা সিস্টেম সেটাই। তো চলুন আমরা এক এক করে মার্ক করি এন্ড রিমুভ করি। জাস্ট এখানে আমি মার্ক করবো এইভাবে, আমার যে অবজেক্টগুলো সেগুলোর উপরে আমি জাস্ট এইভাবে পেন্ট করব এন্ড পেন্ট করে আঙ্গুল সরালেই ওরা জেনারেট করে দেবে। সো জাস্ট পেনটা ডান করলাম এন্ড সি। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন আপনারা এইখানে আমার আউটপুট চলে আসছে, বাট প্রথম আউটপুট অতটাও ভালো লাগতেছে না। এনিওয়ে রিফাইন বাটনে ক্লিক করে আমরা দেখি। আচ্ছা যাই হোক, আমরা এইটা রেখে দেখেন এখানে কিন্তু খুবই ভালোভাবে রিমুভ করছে। জাস্ট এই পার্টটুকু রয়ে গেছে এখানে, জাস্ট আবার যদি আমি ব্রাশ করে দিই তাহলেই এটা চলে যাবে। জাস্ট এইখানে সুন্দরভাবে ব্রাশটা পড়ে নেয়, তো আমি রাফ ভাবে করছিলাম, দ্যাটস ওয়াই ভালোভাবে রিমুভ করে নেয়। আচ্ছা, ও এখানে আমাকে একটা টিপস দিল এই জায়গাটায়,
আপনি যেই অবজেক্টকে ইরেজ করতে চান ওইটার চাইতে একটু বড় সাইজে আপনি ইরেজারটা নেন, আপনার ব্রাশটা একটু বড় সাইজের নিয়ে তারপর একটু মানে বাইরের দিকেও নিয়েন যেন ও পারফেক্টলি ইরেজ করতে পারে। সো এই টিপসটা কিন্তু আসলে একটা ভালো টিপস দিয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মানে আপনি ধরেন এইটুকু এরিয়া ইরেজ করবেন, আপনি এতটুকু এরিয়া নিয়ে মার্ক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি এখন কিন্তু রিমুভ করে ফেলছে। এখন কেউ বলতে পারবে না যে এইখানে কোনো মানুষ ছিল। তো চলুন এইগুলো আমি রিমুভ করে আপনাদেরকে দেখাই। আউট অফ মান্থলি জেনারেটিভ ক্রেডিট ইউ ক্যান আপগ্রেড নাও, মানে আমার ক্রেডিট শেষ, সো আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আবার আপনাদের কাছে আসতেছি। ওকে, সো আমি আমার সেকেন্ড অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছি যেটাই আমার ক্রেডিট বেঁচে আছে। তো আপনারা অবশ্যই 2-3টা অ্যাকাউন্ট রাখবেন এইভাবে, মানে ক্রেডিট শেষ হয়ে গেলে আপনি আবার অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করবেন। অবশ্যই আপনি প্রত্যেক মাসে অনেক বেশি জেনারেট তো করবেন না, তো আপনি নেক্সট মান্থে মানে 2-3টা অ্যাকাউন্ট থাকলে আপনার কাজ চলে যাবে। সো আমি জাস্ট এখন এই জেনারেটরটা অন করে এগ্রি করে নেই, আবার আমাকে এগুলো রিমুভ করতে হবে। সো আবার আমি রিমুভ করে তারপর আসতেছি। তো দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক ভাবে ও এখান থেকে এই অবজেক্টটা ছিল ওকে রিমুভ করে ফেলেছে। সো দেখেন বিফোর অ্যান্ড আফটার কতটা মানে হিউজ। আসলে এখন ছবিটা কিন্তু বেশি সুন্দর লাগতেছে, যদিও এখানে পিপল গুলো ভালোভাবে দেখাচ্ছিল। সো আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে জানাতে পারেন যে লাইটরুমে এরকম একটা নতুন এআই টুল চলে এসেছে। শিখে গেলেন কিভাবে লাইটরুমে এআই টুলস গুলো ইউজ করবেন, বাট আপনি যদি জানতে চান লাইটরুমের প্রত্যেকটা টুল সম্পর্কে কিভাবে কাজ করে, তাহলে আমার লেটেস্ট লাইটরুমের মাস্টার ক্লাসটা দেখতে পারেন। অলসো থ্যাঙ্কস ফর ওয়াচিং।